হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডব্লিউ.বি. ইটসের দ্বারা লেখা লিডা অ্যান্ড দ্য সোয়ান। এটা বেসিক্যালি একটা গ্রিক মাইথোলজিকা নিয়ে ডিল করে, যেখানে গ্রিক গড জিউস একটা মেয়ে যার নাম লিডা তার রেপ করে দেয় একটা সোয়ান রূপে এসে। এটা একটা ট্রেডিশনাল 14 লাইন পোয়েম, যেটাকে কিনা সনেটও বলা যায়, যেটাকে আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। প্রথম 8টা লাইনকে এখানে অক্টেভ, আর ফাইনাল যে 6 লাইন আছে সেটাকে সেস্টেড বলা হয়, যেমন আমরা সবাই জানি। আর এই পোয়েমটার রাইম স্কিমটা হলো এ বি সি ডি ই এফ জি। এই পোয়েমের যে স্টোরিটা আছে সেটা সেন্ট্রাল থিম হলো সিডাকশন আর রেপ, কিন্তু এটাকে মাঝে মাঝে মেটাফর হিসেবেও দেখা হয় ব্রিটিশ যে ইনভলভমেন্টটা ছিল আয়ারল্যান্ডে সেটার। আবার কেউ কেউ এটাকে ডিসগাইজ ন্যারেটিভ হিসেবেও দেখে, যেটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে ছড়িয়ে পড়ছিল। এখানে বেসিক্যালি লেখক বা পোয়েট সেই সব পাওয়ারফুল লোকদেরকে টার্গেট করেছেন যাদের একটা ভুল পদক্ষেপের জন্য কমনার্সদেরকে সাফার করতে হয়। মাইথোলজি অনুযায়ী জিউসকে জানা যায় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য, এবং অ্যাজ হি ইজ গড সে নিজের অ্যাপিয়ারেন্সটা যখন তখন চেঞ্জ করে নিতে পারে। জিউস খুব বেশি এই লিডার যে বিউটিটাতে সেটাতে মোহিত হয়ে গেছিল, আর তারপরে সে তার সামনে একটা সোয়ান হিসেবে সোয়ানের রূপ নিয়ে এসেছিল। এরপর পোয়েট বলেন যে সে তাকে আইদার সিডিউস করেছিল বা রেপ করেছিল, যার ফলস্বরূপ লিডা প্রেগনেন্ট হয়ে যায়। বাট সেই সেম রাতেতেই লিডা নিজের হাজব্যান্ডের সাথেও শুয়েছিল, আর এই দুটো ইউনিয়নের জন্য লিডা দুটো সেট অফ টুইন্স জন্ম দেয়। এটা জানা যায় যে পলক্স আর হেলেন জিউসের সন্তান। এবার আসা যাক সামারিটাতে। এটা ছিল একটা ইন্ট্রোডাকশন পর্ব, এবার আসা যাক সামারিটাতে। গড জিউস, যে কিনা একটা সোয়ানের ফর্ম নিয়ে এসে অ্যাটাক করে লিডাকে, প্রথমে তাকে স্ট্রাইক করে তার বিশাল আকার যে উইংসগুলো আছে সেটা দিয়ে। আ সাডেন ব্লো, দ্য গ্রেট উইংস বিটিং স্টিল অ্যাবাভ দ্য স্ট্যাগারিং গার্ল। এখানে স্ট্যাগারিং বলতে হেল্পলেস এর কথা বলছে, মেয়েটা হেল্পলেস ছিল। হার থাইস ক্যারেজড বাই দ্য ডার্ক ওয়েব, হার নেপ কট ইন হিজ বেল। এখানে বেসিক্যালি বলতে চাইছে পোয়েট যে তার ঘাটটাকে ধরে তার চোঁচ দিয়ে, মানে বেল বলতে সোয়ানের চোঁচটা দিয়ে সে তার মেয়েটার নেপ মানে ঘাটটাকে ধরে। বাই দ্য ডার্ক ওয়েবস বলতে এখানে সোয়ানের যে ওয়েব ফুট যে ওরা হয় সেটাকে মিন করেছে। এখানে লেখক বলতে চাইছেন যে সোয়ানটা নিজের ওয়েবড ফুট দিয়ে মেয়েটার থাইটাকে ধরে, আর নিজের ঠোঁটটা দিয়ে মানে বিলটা দিয়ে তার ঘাটটাকে চেপে ধরে। হি হোল্ডস হার হেল্পলেস ব্রেস্টস আপন হিজ ব্রেস্ট। মানে বেসিক্যালি এখানে জিউসের কথা বলা হচ্ছে যে সে অ্যাসল্ট করার জন্য মেয়েটাকে নিজের বডির সাথে চেপে ধরে। হাউ ক্যান দোজ টেরিফাইড ভেগ ফিঙ্গার্স পুশ দ্য ফেদার্ড গ্লোরি ফ্রম হার লুজনিং থাইস। লেখক এখানে বেসিক্যালি কোয়েশ্চেন করছে যে মেয়েটা নিজেকে প্রতিরোধ কি করে করবে ওরকম ওভার পাওয়ারিং একটা সোয়ানের থেকে। পরের লাইনগুলোতে লেখক বলেন যে ওর ভিশনটা ব্লার্ড হয়ে যায়, ওর হার্টবিটটাও অন্য রকমের হয়ে যায়। হাউ ক্যান বডি laid in that white rush but feel the strange heart beating where it lies। লেখক এখানে এটাই বলতে চাইছে যে কি করে সে নিজেকে প্রতিরোধ করবে এরকম টাইপের অ্যাটাক থেকে, যেখানে একটা সোয়ান এসে তার থাইগুলোকে সেপারেট করতে চাইছে, ভিশনগুলো তখন ব্লার হয়ে যাচ্ছে, তার হার্টবিট অন্যরকম হয়ে যাচ্ছে, সে কি করবে সে এখন ভেবে পাচ্ছে না। পরের লাইনগুলোতে পোয়েট বলতে চাইছেন জিউস তো ইজ্যাকুলেট করে দিয়েছে লিডার উম্বেতে, আর তার ফলস্বরূপ লিডা প্রেগনেন্ট হয়ে যায় এবং হেলেনের জন্ম হয়, যে বড় হয়ে আমরা যেমন জানি যে হেলেন অফ ট্রয় হয়েছিল তারই কারণ হয়ে দাঁড়ায়, যেটা গ্রিক কিং এগামেমনন তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। লাস্ট লাইনগুলোতে লেখক বলতে চাইছেন যে লিডা কি খুব বেশি ওভার পাওয়ার্ড হয়ে গেছিল, ও কি আদেও বুঝতে পেরেছিল যে এই মোমেন্টগুলোর কি সিগনিফিকেন্স, নাকি ও অ্যালাউ করেছিল জিউসকে এইসব জিনিসগুলোতে, ওর মেবি হয়তো ও 4 সাইড পেয়ে গেছিল। এটা পোয়েমটা লাস্টে বেসিক্যালি একটা রেটরিক্যাল
কোয়েশ্চেন্স দিয়েই শেষ করে যে মানুষ কি নিজেদের ফেটটা কি বুঝতে পেরে যেতে পারে। যদিও এখানে সবাই জানি যে মানুষরা বেসিক্যালি পাওয়ারলেস হয়। বেসিক্যালি এমন একটা রেটোরিক্যাল প্রশ্ন পোয়েট ছুড়ে দিচ্ছে যে তোমরা কি তোমাদের ফেট চেঞ্জ করতে পারো, আগে থেকে দেখে নিলে তোমরা কি করবে। লিডার অ্যান্ড দ্য সোয়ানকে ওয়ান অফ দ্য ক্লাসিক পোয়েমস অফ লিটারারি মডার্নিজম হিসেবেও কনসিডার করা হয়। তো এই ছিল সামারি এই পোয়েমটার। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।